কখনো কি মনে হয়েছে যে কিছু লিডার বা কিছু কোম্পানি তাদের মধ্যে স্পেশাল কিছু একটা আছে, তারা যাতেই হাত দেয় সেটাই যেন শোনা হয়ে যায়? কিন্তু কিভাবে অ্যাপেল, মার্টিন লুথার কিং বা রাইট ভাইদের মতো ব্যক্তিত্ব বা সংস্থাগুলো কিভাবে অন্যদের চেয়ে এতটা আলাদা হতে পারে? এর পেছনে কি কোনো জাদু আছে? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখা যাক। ব্যাপারটা কিন্তু কোনো জাদু নয়। আসলে এর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন কাজ করে। কেন কিছু মানুষ বা অর্গানাইজেশন আমাদের এতটা ইন্সপায়ার করে, আমাদের মন ছুঁয়ে যায়, আর বাকিরা পারে না? এই ধাঁধাটা বুঝতে হলে চলুন কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যেমন ধরুন অ্যাপেলের কথা। বছরের পর বছর ধরে কিভাবে তারা এত ইনোভেটিভ? আরে ওরাও তো আর 5টা কম্পিউটার কোম্পানির মতোই, তাই না? তাদের কাছেও তো একই ট্যালেন্ট, একই রিসোর্স, একই কনসালটেন্ট আছে, যা তাদের কম্পিটিটরদের কাছেও আছে। তাহলে তফাৎটা হচ্ছেটা কোথায়? আবার ভাবুন মার্টিন লুথার কিং জুনিয়রের কথা। কেন তিনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন? তিনি তো আমেরিকার একমাত্র ভুক্তভোগী মানুষ ছিলেন না। সত্যি বলতে তিনি একমাত্র ভালো বক্তাও ছিলেন না। তাহলে তার মধ্যে এমন কি ছিল যা অন্যদের ছিল না? অলরাইট ভাইদের কথা ভাবুন। এটা তো আরও আশ্চর্য হওয়ার মতো। কিভাবে সম্ভব যে দুটো সাইকেল মেকানিক নিজেদের সামান্য জমানো টাকা দিয়ে পৃথিবীর প্রথম পাওয়ার্ড ফ্লাইট সম্ভব করে ফেলল? অথচ তাদের প্রতিযোগী স্যামুয়েল ল্যাংলির কাছে সরকারি ফান্ডিং ছিল, হার্ভার্ডের ডিগ্রি ছিল, দেশের সেরা ইঞ্জিনিয়ারদের টিম ছিল। তাহলে বোঝাই যাচ্ছে এখানে টাকা বা কোয়ালিফিকেশনে থেকেও বড় কিছু একটা কাজ করছে। আর সেটাই হলো আসল রহস্য। আসলে এইসব অসাধারণ লিডার আর সংস্থা, অ্যাপল, মার্টিন লুথার কিং, রাইট ব্রাদার্স, তারা সবাই একইভাবে চিন্তা করে, কাজ করে এবং মানুষের সাথে কমিউনিকেট করে। আর তাদের সাফল্যের এই ফর্মুলাটা আসলে খুব সহজ একটা আইডিয়া। এটাকে বলা হয় দ্য গোল্ডেন সার্কেল। এই গোল্ডেন সার্কেলটাকে একটা পেঁয়াজের সাথে তুলনা করা যেতে পারে। 3টে লেয়ার। সবচেয়ে বাইরের লেয়ারটা হলো হোয়াট, মানে কি। যে কোনো অর্গানাইজেশন বলতে পারে তারা কি করে, কি প্রোডাক্ট বানায় বা কি সার্ভিস দেয়। এটা সহজ। তার ভেতরের লেয়ারটা হলো হাউ, মানে কিভাবে। কিছু অর্গানাইজেশন বলতে পারে তারা কিভাবে অন্যদের থেকে আলাদা, তাদের ইউনিক সেলিং প্রপোজিশনটা কি। কিন্তু একদম কেন্দ্রে আছে ওয়াই, কেন। এটা কিন্তু টাকা কামানোর কথা বলছে না, ওটা তো রেজাল্ট। ওয়াই মানে হলো উদ্দেশ্যটা কি, কারণটা কি, বিশ্বাসটা কি। আর খুব খুব কম মানুষ বা অর্গানাইজেশন তাদের আসল ওয়াইটা পরিষ্কারভাবে বলতে পারে। আর এখানেই কিন্তু সবথেকে বড় পার্থক্যটা তৈরি হয়। আমরা সাধারণত যেভাবে কমিউনিকেট করি সেটা হলো বাইরে থেকে ভেতরে। মানে আমরা সবথেকে পরিষ্কার জিনিসটা দিয়ে শুরু করি, হোয়াট, তারপর হয়তো হাউ বলি। ওয়াইয়ের কথা তো প্রায় বলাই হয় না। কিন্তু ইন্সপায়ারিং লিডার বা ব্র্যান্ডগুলো ওরা ঠিক এর উল্টোটা করে। ওরা ভেতর থেকে বাইরের দিকে আসে। ওরা শুরু করে ওয়াই দিয়ে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা অ্যাপেলের একটা বাস্তব উদাহরণ দেখি। আচ্ছা ভাবুন তো, অ্যাপল যদি বাকিদের মতো হতো তাহলে তারা কিভাবে মার্কেটিং করত? তারা হয়তো বলতো, আমরা দারুণ কম্পিউটার বানাই, এগুলো ডিজাইন খুব সুন্দর, ব্যবহার করাও খুব সহজ, একটা কিনবেন নাকি? কেমন একটা সাদামাটা লাগছে না? কিন্তু অ্যাপল তো এভাবে বলে না। অ্যাপল আসলে যেভাবে বলে সেটা হলো, আমরা যা কিছুই করি আমরা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করতে বিশ্বাস করি, আমরা অন্যভাবে ভাবতে বিশ্বাস করি। আর এই বিশ্বাসের প্রকাশ হিসেবেই আমরা আমাদের প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে ডিজাইন করি আর ইউজার ফ্রেন্ডলি বানাই, যার ফলশ্রুতিতে আমরা কিছু অসাধারণ কম্পিউটার তৈরি করতে পেরেছি। একটা কিনতে আগ্রহী? দেখুন, শুধু তথ্যের ক্রমটা উল্টে দেওয়ার জন্য মেসেজটা কতটা শক্তিশালী হয়ে গেল। এটা আর শুধু একটা কম্পিউটার বিক্রির বিজ্ঞাপন রইল না, এটা একটা বিশ্বাসের কথা হয়ে দাঁড়ালো। এটাই হলো মূল কথা। মানুষ হোয়াট ইউ ডু কেনে না, মানুষ ওয়াই ইউ ডু ইট কেনে। অর্থাৎ মানুষ প্রোডাক্ট কেনে না, তারা কেনে আপনার বিশ্বাস। আর এটাই কারণ যে আমরা অ্যাপলের কাছ থেকে শুধু কম্পিউটারই নয়, ফোন, ঘড়ি সবকিছু কিনতে রাজি, কারণ আমরা অ্যাপলের ওয়াইয়ের সাথে কানেক্ট করতে পারি। এখন মনে হতে পারে এটা তো একটা দারুণ মার্কেটিং কৌশল মাত্র। কিন্তু না, ব্যাপারটা তার থেকেও অনেক গভীর। এর পেছনে আছে আমাদের ব্রেইনের বায়োলজি। দেখুন, আমাদের ব্রেইনের গঠন আর গোল্ডেন সার্কেলের গঠন কিন্তু হুবহু এক। ব্রেইনের সবচেয়ে বাইরের অংশ নিওকর্টেক্স। এটা আমাদের হোয়াট লেভেলের ব্রেইন। এটা র্যাশনাল, অ্যানালিটিক্যাল চিন্তা করে, ভাষা বোঝে। আর ব্রেইনের ভেতরের অংশ লিম্বিক সিস্টেম, এটাই আমাদের ওয়াই লেভেলের ব্রেইন। আমাদের সব ফিলিংস যেমন বিশ্বাস, ভরসা এইসব আসে এখান থেকে। আর সব সিদ্ধান্তও কিন্তু এই অংশটাই নেয়। মজার ব্যাপার হলো ব্রেইনের এই অংশের কোনো ভাষা নেই। এটাই কারণ যখন আমরা কোনো প্রোডাক্টের প্রচুর ফিচার আর ডেটা দেখি, আমরা হয়তো বুঝি কিন্তু ঠিক ফিল করি না। কিন্তু যখন কোনো কোম্পানি তাদের ওয়াই নিয়ে কথা বলে, তখন সেটা সরাসরি আমাদের লিম্বিক ব্রেনের সাথে কথা বলে, আমাদের গাট ফিলিংয়ের সাথে কথা বলে, আর সিদ্ধান্তগুলো তখনই হয়।
এই ওয়াই দিয়ে শুরু করার আইডিয়াটা যে কতটা শক্তিশালী সেটা আরও ভালো বোঝা যায় ল অফ ডিফিউশন অফ ইনোভেশন দিয়ে। দেখুন, যখন কোনো নতুন টেকনোলজি বা আইডিয়া মার্কেটে আসে, সবাই কিন্তু এক লাফে সেটা গ্রহণ করে না। প্রথমে কিছু লোক আসে, মাত্র 2.5%, যাদেরকে বলা হয় ইনোভেটর্স। তারপর আসে আর্লি অ্যাডপ্টার্স, প্রায় 13%। এরাই হলো সেই লোক যারা নতুন জিনিস আগে ট্রাই করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেও রাজি। এদের পরেই আসে আর্লি মেজরিটি, লেট মেজরিটি আর সবশেষে ল্যাগার্ডস। এখন কোনো আইডিয়াকে ম্যাস মার্কেটে সফল হতে হলে একটা টিপিং পয়েন্ট ক্রস করতে হয়, আর সেই টিপিং পয়েন্টটা হলো 15 থেকে 18% মার্কেট পেনিট্রেশন। এই গণ্ডিটা বেরোতে পারলেই খেলা ঘুরে যায়। আর এই প্রথম 15-18% লোক মানে ইনোভেটার্স আর আর্লি অ্যাডপ্টার্স, ওরা কিন্তু সেরা টেকনোলজি কেনে না, ওরা সেই সব আইডিয়া বা প্রোডাক্ট কেনে যা তাদের নিজেদের বিশ্বাসের সাথে মেলে। ওরা আপনার ওয়াইটাকে কেনে। এর একটা ক্লাসিক উদাহরণ হলো টিভো। ভাবুন তো, এমন একটা প্রোডাক্ট যা লাইভ টিভি পজ করতে পারে, অ্যাড স্কেপ করতে পারে, এমনকি আপনার পছন্দের শোর রেকর্ড করে রাখতে পারে। এটা তো মার্কেটে ঝড় তোলার কথা, কিন্তু টিভো বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। কেন? কারণ তারা মার্কেটে এসে বলেছিল তারা কি করে, আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যা লাইভ টিভি পজ করে। তারা ফিচার বিক্রি করতে চেয়েছিল। যদি তারা তাদের ওয়াই দিয়ে শুরু করত, যদি তারা বলতো, আপনি যদি এমন একজন মানুষ হন যিনি নিজে জীবনের প্রতিটি মুহূর্তের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য আমাদের কাছে একটা জিনিস আছে, তাহলে হয়তো আজ টিভোর গল্পটা একদম অন্যরকম হতো। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, সত্যিকারের নেতৃত্ব রিসোর্সের ওপর নির্ভর করে না, এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। এটা মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা। আমরা শুরুতেই রাইট ভাইদের কথা বলেছিলাম, চলুন তাদের গল্পে ফেরা যাক। একদিকে ছিলেন স্যামুয়েল পিয়ারপন্ড ল্যাংলি। তার কাছে সফল হওয়ার জন্য যা যা দরকার সবই ছিল: টাকা, সেরা টিম, প্রেস কভারেজ। তার মোটিভেশন ছিল ওয়াট, অর্থাৎ ধনী এবং বিখ্যাত হওয়া। অন্যদিকে রাইট ভাইদের কাছে এসব কিছুই ছিল না, ছিল শুধু একটা সাইকেলের দোকান আর একটা স্বপ্ন। তাদের একটা গভীর ওয়াই ছিল। তারা বিশ্বাস করতেন যে যদি তারা এই উড়ন্ত মেশিনটা বানাতে পারেন, তাহলে এটা সারা পৃথিবীর গতিপথ বদলে দেবে। তাদের টিম টাকার জন্য কাজ করেনি, তার একটা বিশ্বাসের জন্য কাজ করেছিল। আর ফলাফলটা আমরা সবাই জানি। যেই মুহূর্তে রাইট ভাইরা সফল হলেন, ল্যাংলির সাথে সাথে কাজ ছেড়ে দিলেন, কারণ তিনি ধনী বা বিখ্যাত হতে পারেনি। কিন্তু রাইট ভাইরা ইতিহাস তৈরি করলেন। একইভাবে ভাবুন সেই দিনের কথা, 1963 সালের গ্রীষ্মকাল। ওয়াশিংটনের ন্যাশনাল মলে 2.5 লক্ষ মানুষ জড়ো হয়েছেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কথা শোনার জন্য। ভাবুন, কোনো ইমেল ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না, কোনো ফেসবুক ইভেন্ট ছিল না। তাহলে এত বিপুল সংখ্যক মানুষ কিভাবে জানল, আর কেনই বা এলো? কারণটা হলো, ওই 2.5 লক্ষ মানুষ ডক্টর কিংয়ের জন্যে আসেনি, তারা এসেছিল নিজেদের জন্যে। এটা ছিল তাদের নিজেদের বিশ্বাস, যা ডক্টর কিং খুব সুন্দরভাবে ভাষায় প্রকাশ করেছিলেন। তিনি আমেরিকাকে নিয়ে তার ওয়াই, তার স্বপ্নটা সবার সামনে তুলে ধরেছিলেন, আর মানুষ তার সেই বিশ্বাসকে নিজেদের বিশ্বাস হিসাবে গ্রহণ করেছিল। খেয়াল করে দেখুন, তিনি আই হ্যাভ আ ড্রিম স্পিচ দিয়েছিলেন, আই হ্যাভ আ প্ল্যান স্পিচ দেননি। কারণ রাজনীতিবিদরা প্ল্যান দেয়, কিন্তু লিডাররা স্বপ্ন দেখায়। মানুষ একটা বিশ্বাসের জন্য, একটা স্বপ্নের জন্য ঘর থেকে বেরিয়ে আসে, 12 দফা একটা প্ল্যানের জন্য নয়। আর এটাই হলো লিডার আর যারা লিড করে তাদের মধ্যে আসল পার্থক্য। লিডারদের একটা পদ বা অথরিটি থাকে, আমরা তাদের কথা শুনি কারণ আমাদের শুনতে হয়। কিন্তু যারা সত্যি লিড করে তারা আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাদের অনুসরণ করি কোনো বাধ্যবাধকতা থেকে নয়, আমরা স্বেচ্ছায় করি কারণ আমরা মন থেকে চাই। সুতরাং লিডার হোক বা ফলোয়ার, আমরা প্রত্যেকেই কিছু না কিছু কমিউনিকেট করি। প্রশ্নটা হলো, আমরা যখন শুরু করি তখন কি হোয়াট দিয়ে শুরু করি নাকি ওয়াই দিয়ে? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে।